বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে কি ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন, প্রতি রাতে। এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে, একটু দেখিয়ে দেবেন কুণালদা পরে কিরম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখছি না, 48 খানা দেশ স্যার, 48 খানা দেশ স্যার একটা ওই 5 কিলো সোনার কাপের জন্য, সেটাও আবার 18 ক্যারেটে মারামারি করছে, আর যাদের কোনো ভূমিকা নেই আমরা স্যার সেটা দেখছি। স্যার একটু সময় দেবেন স্যার, আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার। এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ দিয়ে সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা, আবার একজন অর্থনীতিবিদ তিনি বললেন সারা ভারতবর্ষের, আমি ওনাকে মনে করাতে চাই সারা ভারতবর্ষে, বাংলা বুঝতে পারেন তো স্যার, সারা ভারতবর্ষে 28টা প্রদেশ আর 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। আপনার ঋণ গত 2011 সাল থেকে আজ অব্দি 6 লক্ষ কোটি টাকা একটা রাজ্যও দেখাতে পারবেন না যেখানে এই পরিমাণ লোন নেওয়া হয়েছে। বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে কি ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন, প্রতি রাতে। এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে, একটু দেখিয়ে দেবেন কুণালদা পরে কিরম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখছি না, 48 খানা দেশ স্যার, 48 খানা দেশ স্যার একটা ওই 5 কিলো সোনার কাপের জন্য, সেটাও আবার 18 ক্যারেটে মারামারি করছে, আর যাদের কোনো ভূমিকা নেই আমরা স্যার সেটা দেখছি। স্যার একটু সময় দেবেন স্যার, আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার। এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ দিয়ে সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা, আবার একজন অর্থনীতিবিদ তিনি বললেন সারা ভারতবর্ষের, আমি ওনাকে মনে করাতে চাই সারা ভারতবর্ষে, বাংলা বুঝতে পারেন তো স্যার, সারা ভারতবর্ষে 28টা প্রদেশ আর 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। আপনার ঋণ গত 2011 সাল থেকে আজ অব্দি 6 লক্ষ কোটি টাকা একটা রাজ্যও দেখাতে পারবেন না যেখানে এই পরিমাণ লোন নেওয়া হয়েছে।